ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা স্পেশাল জিওমেট্রির উপরে যে পরপর আলোচনা করছিলাম, আজকেরও একটা জিওমেট্রির উপরে আলোচনা করব। ওই জিওমেট্রির সাপেক্ষে যে থিওরিগুলো লাগবে সেগুলো আমাদেরই জানা, সেগুলো আমি আরেকবার রিমাইন্ড করিয়ে দিয়ে ম্যাথটা করাবো। ওকে, সাপোজ দেখো আমরা এই থিওরিগুলো জানি। কোনো একটা সার্কেলের মধ্যে যদি একটা কোঅর্ডিনেটর বা চতুর্ভুজ হয়, তাহলে সেই চতুর্ভুজটা ধরো এবিসিডি সাইক্লিক কোঅর্ডিনেটর মানে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা সি আর এ কোণের সামেশন কি জানি? এ প্লাস সি কোণ 180 ডিগ্রি। এবারে যদি আমরা বিসি কে আর এডি কে এক্সটেন্ড করি পি করি, তাহলে এই বহিস্থ কোণটা এই অন্তস্থ বিপরীত কোণের সমান, আর এই বহিস্থ কোণ এই অন্তস্থ বিপরীত কোণের সমান। তাহলে এখান থেকে ত্রিভুজ পিসিডি টা সদৃশকোণী হবে ত্রিভুজ পিএডি। তাহলে এই দুটো ত্রিভুজ আমার সদৃশকোণী হবে। আর যখন এই সদৃশকোণী হবে, দেখো এই কোণের সঙ্গে এটা, তো তার মানে পিসি বাই এপি সমান এটার সঙ্গে পিডি বাই পিবি। এবারে গুণ করে দিলে হচ্ছে পিসি ইন্টু পিবি সমান পিডি ইন্টু এপি। এটা হয়। এই থিওরিটা আবার এভাবেও প্রমাণ করা ছিল। কিরকম? ওই বহিস্থ বিন্দু পি থেকে যদি দুটো ছেদক হয় পি এ বি আর পি সি ডি, তাহলে পি এ ইন্টু পিবি পিএ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি। এটা থিওরি, এটা পাওয়ার পয়েন্ট দিয়ে একটা থিওরি বলেছিলাম। তাহলে এই দুটো থিওরিকে আমরা যদি একত্রিত করে নতুন একটা তথ্য আনি, কিরকম দেখো। সাপোজ আমি কোশ্চেন করছি এরকমই, ধরো এবিসি একটা ত্রিভুজ, এই এসি আর বিসির উপরে পি কিউ যে কোনো দুটো বিন্দু, যাতে বলা আছে যে সিকিউ ইন্টু সিএ বা এসি মানে এইটা ইন্টু টোটালটা সমান পিসি ইন্টু বিসি। যদি হয়, যদি এটা হয়, তবে এই এ কিউ পি বি একটা বৃত্তস্থ চতুর হবে, তবে এ বি পি কিউ বৃত্তস্থ চতুর্ভুজ হবে। তার মানে বৃত্তস্থ চতুর্ভুজ হলে এর যেমন এই কন্ডিশন লাগে, ওরকম এই কোন ত্রিভুজের এই কন্ডিশন লাগলে সেক্ষেত্রে আমরা এটা বৃত্তস্থ চতুর্ভুজ বলতে পারি। ঠিক ঘুরে কেন বলতে পারি? কারণ এই দুটো থেকে আমরা এটা সদৃশকোণী বলবো, তাহলে এই কোণটার সঙ্গে এটা সমান। এবারে দেখো এইটা প্লাস এইটা কত? 180। আর এটার সঙ্গে যেহেতু এটা সমান, তাহলে এইটা প্লাস এটা কত? 180। তার মানে বি আর কিউ দুটো বিপরীত কোণের সমষ্টি 180 হলে চতুর্ভুজটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়। ওইভাবে আমরা এর প্রমাণটা করতে পারি। ক্লিয়ার? এটা একটা গেল। আর একটা আমরা সিমিলারিটির উপরে মেনেলাসের থিওরেমটা, সেটা কি একবার আলোচনা করে দিই। আমি একটা ম্যাথ আলোচনা করব, তার সাপেক্ষে যেগুলো আসবে তার সাইডগুলো মানে আটঘাট আগে বেঁধে নিচ্ছি, তারপরে ওইটাকে বোঝানোর সময় সরাসরি আমি এটা অ্যাপ্লাই করে দেবো। ওকে, আর একটা দেখো মেনেলাস কি বলেছিল, যদি কোনো ট্রায়াঙ্গেলের ধরো এবিসি, এই ট্রায়াঙ্গেলের কে একটা ছেদক যদি তিনটি বাহুকে ছেদ করে, সাপোজ মনে করো এই বিসি কে এক্সটেন্ড করলাম, এরকম একটা ছেদক যাচ্ছে, এইটা মনে করো ধরো এফ, এইটা ই আর এটা পি বিন্দুতে ছেদ করলো। এবি বাহুকে এফ,
এসি বাহুকে ই আর বর্ধিত বিসি কে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই মেনেলাসের যে থিওরেমটা ছিল সেই থিওরেমটা কি, এটার প্রুফটা পুরোটা করে দেওয়া আছে। এগুলো এক্সটেন্ড করে প্রত্যেকটা থেকে একটা পারপেন্ডিকুলার টানতে হবে ভার্টিসেস থেকে। এটা আমার একটা ভিডিও দেওয়া আছে, দেখবে মেনেলাস থিওরেম, ওটা তোমরা দেখতে পারো। এখানে দেখো আমি শুধু থিওরিটা কি ছিল, বিপি বাই পিসি সমান সিই ইনটু সিই বাই এই, সি বাই এই ইনটু এফ বাই বিএফ, এফ বাই বিএফ এটা সমান 1। এটা হচ্ছে মেনেলাস থিওরেম। কোন একটা ট্রায়াঙ্গেলের একটা ছেদক যদি তিনটি বাহুকে ছেদ করে যে যে বিন্দুতে হবে, তাহলে বিসির সেই দুটো শীর্ষবিন্দু থেকে দূরত্বের অনুপাত মানে বিপি পিসি, আবার এইটাতে এসি কে ছেদ করেছে দুটো শীর্ষবিন্দু থেকে দূরত্বের অনুপাত সিএই, আর এটা এফ এফ বি। এবার প্রশ্ন করতে পারো বিএফ টা আগে না দিয়ে এফ টা আগে কেন দিলাম? এটা একটা অর্ডারে হবে, সাইক্লিক যেমন অর্ডারে এ বি সি এরকম বিসি সিএ এবি, এইভাবে ভার্টিসেস গুলো একটা নির্দিষ্ট ক্রমিক মানে ক্রমিক ভাবে হবে, নির্দিষ্ট হবে। ওকে, চলো এবার আমরা কোশ্চেনে আসছি। দেখো কোশ্চেনটা আমি সরাসরি চিত্রটা দিয়ে প্রশ্নটা আমি বলে দিচ্ছি। দেখো কোশ্চেনটা কি, কোশ্চেন একটা ট্রায়াঙ্গেল, এরকম ট্রায়াঙ্গেলের সাপোজ এবিসি, এই এবিসি ট্রায়াঙ্গেলের, আচ্ছা একটু বড় করে আঁকি সুবিধা হবে। এবিসি, এই এবিসি ট্রায়াঙ্গেলের অন্তর্বৃত্ত মানে ইনসার্কেল, সাপোজ এটা হচ্ছে ইনসার্কেল। এই পয়েন্টটা টাচ পয়েন্টটা ডি, এই পয়েন্টটা দিয়ে দিচ্ছি ই, আর এটা দিচ্ছি এফ। ওকে, আর এই এবিসি ট্রায়াঙ্গেলের ভিতরে যে কোনো একটা বিন্দু, সাপোজ নিচ্ছি এক্স, আমি এক্সটা এখানেও নিতে পারি, এর সেন্টার না নিয়ে জাস্ট এক্সটা আমি এই জায়গায় দিচ্ছি। ওকে, নিয়ে এই bx আর xc বা cx যোগ করলাম, করার পরে bxc যে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, এই ট্রায়াঙ্গেলের একটা অন্তর্বৃত্ত যেটা ওই সেম ডি পয়েন্টে টাচ করবে, ডি পয়েন্টটায় যাবে এবং cx কে সাপোজ y আর xb কে z বিন্দুতে ছেদ করছে, এটাকে y আর এটাকে z বিন্দুতে ছেদ করছে। আমার প্রমাণ করতে হবে এই yz, এটা ছিল আমার e, এটা f আর এটা z। ব্যাস প্রমাণ করতে হবে EFZY একটি বৃত্তস্থ চতুর্ভুজ বা সাইক্লিক কোঅর্ডিনেটর, এটা ব্যাস প্রমাণ করতে হবে। তাহলে দেখো কোশ্চেনটা কি, ত্রিভুজ ABC এর প্রশ্নটা আমি লিখছি, ABC ত্রিভুজের অন্তর্বৃত্ত BC কে ডি বিন্দুতে ছেদ করেছে, BC কে ডি বিন্দুতে ছেদ করেছে। X ত্রিভুজ ABC এর অভ্যন্তরে যে কোনো বিন্দু, X ত্রিভুজ ABC এর অভ্যন্তরে যে কোনো বিন্দু, আবার এখন ত্রিভুজ A এই BXC এর অন্তর্বৃত্ত পুনরায় ডি বিন্দুতে স্পর্শ
করে এবং অপর বাহুদ্বয়কে ওয়াই জেড বিন্দুতে স্পর্শ করে। চিত্র অনুযায়ী প্রমাণ করো যে EFZY একটি বৃত্তস্থ চতুর্ভুজ মানে সাইক্লিক কোঅর্ডিনেট, এটা প্রমাণ করতে হবে আমার, ব্যাস এটাই কোশ্চেন। এবারে দেখো এটাতে একটা অঙ্কন করছি আমি, অঙ্কনটাতে এসে অঙ্কনটা করছি, এখানে অঙ্কন হচ্ছে এই FEটা এক্সটেন্ড করে দিচ্ছি, FEটাকে এক্সটেন্ড করছি আর BC কে এক্সটেন্ড করছি, মানে BC কে বাড়ানো হলো আর FE কে বাড়ানো হলো যারা পরস্পর P বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার? তার মানে বর্ধিত BC এবং FE করা হলো যারা পরস্পরকে P বিন্দুতে ছেদ করে ব্যাস। এবার আমরা এটা প্রমাণ করব। এই প্রমাণে এসে দেখো, আমি ফার্স্টে মেনেলাস থিওরেমটা বলেছিলাম, দেখো ভালো করে, ABC এই যে ট্রায়াঙ্গেলটা আছে, ওই ট্রায়াঙ্গেলের দেখো EFP কিন্তু একটা ছেদক বা ভেদক, ওইটা AB কে F, AC কে E আর বর্ধিত BC কে P বিন্দুতে ছেদ করেছে। তাহলে ফার্স্টে আমরা এটা লিখতে পারি, ওই মেনেলাস থিওরেম অনুযায়ী এটা প্রুফ করছে, মেনেলাস থিওরেম অনুযায়ী চিত্র থেকে আমরা বলতে পারি কি, BP by PC into CE by A into AF by BF সমান 1। এবারে এইখানে আমরা এই জায়গাগুলো একটু চেঞ্জ করতে পারি, কেন? কারণ এই থিওরিটা আমরা জানি কোন সার্কেলের বহিস্থ বিন্দু থেকে স্পর্শকদ্বয়, সাপোজ AB আর AC দুটো স্পর্শক, আমরা জানি এই স্পর্শক দুটো সর্বদা সমান। কি বললাম আমরা এক্ষেত্রে, কি বলা হলো আমাদের, যে এই যে দুটো স্পর্শবিন্দু, তাহলে বহিস্থ বিন্দু থেকে স্পর্শবিন্দু দুটি, ওই দুটো যখন আমরা এক করব সেই দুটো দৈর্ঘ্য সমান হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ওইটা লাগাই কি হবে দেখো, এই ক্ষেত্রে AF এর সঙ্গে AEটা কিন্তু সমান, আমরা AE আর AF সমান, AE সমান তো AF, ওই বহিস্থ বিন্দু থেকে স্পর্শ দুটি সমান, তাহলে এই দুটো যদি কাট করে দিই তাহলে আমরা এটা হচ্ছে আবার CEBF দেখে নিচ্ছি। আচ্ছা, CE জায়গায় CD বলতে পারি, তাহলে আমরা আর BF এর জায়গায় BD বসাতে পারি, তাহলে বা দেখো BP by PC ইনটু CE জায়গায় CD, বহিস্থ বিন্দু থেকে স্পর্শ দুটো সমান, আর BF এর জায়গায় BDটা বসাতে পারি সমান 1। অতএব এইখান থেকে আমরা BP by PC সমান, এটা গুণ হয়ে গেলে হচ্ছে BD by CD, ব্যাস এটা বলতে পারি। ক্লিয়ার? তাহলে এই যে একটা
তথ্য পেলাম, এটাকে যদি 1 নম্বর ধরি আর এটাকে 2 নম্বর করলাম, হ্যাঁ ব্যাস এটি হলো। এবারে আরেকটা কন্ডিশন দেখো, আবার এই যে এক্স বি সি ত্রিভুজের অন্তর্বৃত্ত, তো তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি এক্স জেড সমান এক্স ওয়াই হবে, কারণ বহিস্থ বিন্দু থেকে স্পর্শ দুটি সমান। সি ওয়াই সমান সিডি হবে, আবার বিজেড সমান বিডি হবে, বিজেড সমান বিডিও হবে। এটা কন্ডিশনটা পাশে লিখবে, বহিস্থ বিন্দু থেকে স্পর্শকদ্বয়ের দৈর্ঘ্য সর্বদা সমান। এখন আমি দেখো কিভাবে ক্যালকুলেশনটা করছি, একটা ক্যালকুলেশন করছি। দেখো ধরো বিপি বাই পিসি ইন্টু এই সিওয়াই বাই এক্স ওয়াই ইন্টু এক্স জেড বাই বিজেড সমান, এইটাকে আবার ক্যালকুলেশন করছি। এই বিপি বাই পিসির যে ভ্যালুটা কি ছিল, বিডি বাই সিডি ছিল, বিডি বাই সিডি ইন্টু সিওয়াই, সিওয়াই এর জায়গায় আমরা সিডি বসাতে পারি। দেখো এই বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শ, তাহলে সিওয়াই এর জায়গায় সিডি, এক্স ওয়াই এর জায়গায় এক্স জেড বসিয়ে দিতে পারি, আর এটা এক্স জেড থাক, আর বিজেড এর জায়গায় আমরা বিডি বসাতে পারি। দেখো বিডি সিডি এক্স জেড কেটে গেলে 1, তাহলে এই যে ভ্যালুটা এইটা একটা 1 চলে এলো। তাহলে বিপি পিসি সিওয়াই এক্সওয়াই এক্সজেড বিজেড সমান 1 যদি চলে আসে, আমরা ওই মেনেলাস থিওরেমের ঠিক বিপরীতটা যদি এখানে আমরা অ্যাপ্লাই করি, কেমন, যদি এই কন্ডিশনটা 1 থাকে তাহলে এখান থেকে আমরা বলতে পারি এফ ই পিটা একটা সরলরেখা আর 3টি বাহুকে ছেদ করেছে। একইভাবে দেখো যদি এই অনুপাতটা 1 হয় তাহলে ঠিক এই চিত্রটা কল্পনা করে দেখো কি কি আমার 1 হয়েছে, বিপি পিসি, দেখো বিপি পিসি, আবার সিওয়াই ওয়াই এক্স। তাহলে আমরা এই চিত্রটাকে যদি আমি বোঝানোর জন্য একটু জাস্ট আঁকছি, দেখো এইটা ধরো বি এক্স সি, বিএক্সসি এখানে আছে দেখো ওয়াই, এখানে আছে জেড, আর এখানে ধরো পি। তাহলে আমার এইটাকে বর্ধিত করার পরে এই দুটো জাস্ট অ্যাড আছে আমার, এই দুটো, কিন্তু পি এর সঙ্গে এইটাকে যদি আমরা ডট ডট করে অ্যাড করে নিই, দিয়ে দেখো এই কন্ডিশনটা দেখো বিপি বাই পিসি সমান সিওয়াই এক্সওয়াই আবার এক্সজেড বিজেড, তার মান 1। তার মানে এইটা নিশ্চয় আমার ছেদক কি হবে, তাহলে মেনেলাস অনুযায়ী তাহলে জেড ওয়াই পি আমার সমরেখ হবে। তার মানে এই জেড ওয়াই পি সমরেখ, তাহলে এটা সমান 1। অতএব মেনেলাস থিওরেম অনুযায়ী x এই জেড ওয়াই পি সমরেখ, জেড ওয়াই পি সমরেখ মানে কলিনিয়ার। এবারে আসি আমরা ওই একটু আগে যেটা বলছিলাম যে জেড ওয়াই পি যে সমরেখ পেলাম আমরা, এক্ষেত্রে সরি এক্স ছিল, এটা জেড ওয়াই পি সমরেখ। এই জেড ওয়াই পি সমরেখ থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত আসতে পারি কি, দেখো একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যদি পি ডিটা স্পর্শক আর পি এ বি ছেদক হয়, তাহলে পি ডিসকাস সমান
PA ইনটু PB, এটা হয় পাওয়ার পয়েন্ট ফর্মুলা, পাওয়ার পয়েন্ট ফর্মুলা এটা। তাহলে এখান থেকে আমরা PD স্কয়ার সমান বলতে পারি PY ইনটু PZ, কারণ PY যেটা হচ্ছে ছেদক হবে, তাহলে আমরা PD স্কয়ার সমান বলতে পারি PY ইনটু PZ। আবার দেখো PEF টাও ছেদক আর PD টা স্পর্শক, তাহলে PD স্কয়ার সমান আরেকটাও বলতে পারি কি PE ইনটু PF, PE ইনটু PF। তাহলে দুটো PD স্কয়ারের ভ্যালু যদি সমান করে দিই, তাহলে অতএব আমরা বলতে পারি PY ইনটু PZ সমান PE ইনটু PF। এবারে এই যে থিওরিটা, এইটা আমি ফার্স্টে কিন্তু আলোচনা করেছিলাম যে এরকম একটা সার্কেল নিয়ে আমি বলছিলাম কি এরকম ছেদক থাকলে ধরো AB, এটা CD, এটা প্রথমে বোঝাচ্ছিলাম AP ইনটু AB সমান PC ইনটু PD হলে এইটা একটা সাইক্লিক কোঅর্ডিনেটর হয়, বৃত্তস্থ চতুর্ভুজ হয়। তাহলে সেই কন্ডিশনটা আমার চলে এসেছে, দেখো P ইনটু PF সমান PY ইনটু PZ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি তো এই ত্রিভুজটার সঙ্গে বড়টা সদৃশ করি, মানে PYE ত্রিভুজ সদৃশ করি PZF ত্রিভুজ। এই সদৃশ করি থেকে এইটার সঙ্গে এইটার সমান, আবার এইটা প্লাস এটা 180 আর এর সঙ্গে এর সমান, তাহলে এইটা প্লাস এটা 180, তাহলে এটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। অতএব ডাইরেক্ট ওইটা মুখে বললাম, অতএব আমরা ডাইরেক্ট যে প্রমাণটা ছিল লিখে দেবো, অতএব EFZY, অতএব EFZY একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ব্যাস, ক্লিয়ার? তাহলে এইটা আমরা কমপ্লিট করলাম। এটা নিজেরা একবার ভালো করে দেখবে, নিজে খাতায় একবার প্র্যাকটিস করবে। ওকে, এতটাই থাক।